2025 সালের যে ইউনিয়ন বাজেট, সেই বাজেটের উপর ভিত্তি করে অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান করেছে এবং তার উল্টো পথে কোথাও কিন্তু হাঁটছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট বা ইন্ডিয়ার শেয়ার মার্কেট আমরা যাকে বলি। তার কারণটা হচ্ছে প্রচণ্ড ভোলাটাইল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান স্টক মার্কেটকে। তার প্রধান যে কারণ সেটা বিভিন্ন সেক্টরে কিন্তু প্রপারভাবে কিন্তু অ্যালোকেশন হয়নি এবং শুধুমাত্র মিডল ক্লাসের কথা ভেবে কিন্তু এই বাজেটটাকে পেশ করা হয়েছে। এটা মিডল ক্লাস বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য প্রচণ্ড ভালো একটা দিক, বা অন্যান্য সেক্টরে তেমনভাবে কিন্তু ইনভেস্টমেন্ট এখনও অবধি কিন্তু করছে না সরকার, বিশেষ করে ডিফেন্সে। এবং সেই জন্যই কোথাও গিয়ে মার্কেট আপ অ্যান্ড ডাউন কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। প্রথম কথা, আজকের 5 ফেব্রুয়ারি 2025 এই দিনে আমাদের সেন্সেক্স কিন্তু প্রায় 0.4% কিন্তু কারেকশন হয়েছে, বা 0.4% কিন্তু পড়েছে, প্রায় 312 পয়েন্টের কিন্তু মোটামুটি কাছাকাছি। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটি আবার কিন্তু বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নিফটি 50 প্রায় 0.18% কিন্তু হচ্ছে কারেকশন হয়েছে বা পড়েছে, বা মানে যেখানে টপ 50 কোম্পানিজগুলো কিন্তু রয়েছে, তো সেইটা কোথাও গিয়ে কিন্তু পড়েছে। এবং এটার ডিরেক্ট ইম্প্যাক্ট আমরা কিন্তু সেই কন্টিনিউয়াসলি কিন্তু দেখতে পাচ্ছি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজে। স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজগুলো কন্টিনিউয়াসলি কিন্তু কারেকশন হয়েই যাচ্ছে এবং আমার মনে হয় এখন অবধি প্রায় 12-13% অবধি কিন্তু কারেকশন হয়ে গেছে। এবং ওভারঅল মার্কেটের আমরা যদি সিনারিও দেখি তাহলে কিন্তু আজকের অনেকের পোর্টফোলিও আবার কিন্তু পজিটিভ রিটার্ন কিন্তু দিচ্ছে, বা পজিটিভ আমরা সবুজ কালার আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেকের পোর্টফোলিওতে। তো এটার বেসিক্যালি কারণ কি? যখনই মার্কেটে সবাই সেল করছে তখন মার্কেট পড়ছে, প্রাইসের ভ্যালুগুলো কমছে। প্রাইসের ভ্যালুগুলো যখনই কমছে তখন আবার কিছু ইনভেস্টাররা আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি আবার ওই কম প্রাইসে শেয়ার কিনে বা কম প্রাইসে ইনভেস্টমেন্ট করে আবার কিন্তু সেটাকে অ্যাভারেজ করার কিন্তু চেষ্টা করছে। এইভাবে আপস অ্যান্ড ডাউনস হয়ে মার্কেট আজকের বলতে গেলে টপ 50 কোম্পানিজ এটা নেগেটিভ একটা কিন্তু রিটার্ন দিয়েছে, কিন্তু ব্যাংক নিফটির মধ্যে SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলি সেটা আবার কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে। এবং ম্যাক্সিমাম PSU স্টকসগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার দেখতে পাচ্ছি যে কিছু স্টকস কিন্তু আবার পজিটিভ ফিডব্যাক দিচ্ছে মার্কেট থেকে, যেটা সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারছি না যে এইরকম টপ 50 কোম্পানিজ যেখানে নেগেটিভ একটা রিটার্ন দিচ্ছে সেইখানে স্মল ক্যাপ কিছু PSU স্টকস বা PSU শেয়ারস সেগুলো আবার কিন্তু পজিটিভ ফিডব্যাক পাচ্ছে মার্কেট থেকে। তো প্রচণ্ড ভোলাটাইল একটা মার্কেট, এবং এই মুহূর্তে আমার যা মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে একটুখানি ভেবে চিনতে, একটুখানি রিসার্চ ওয়ার্ক করে আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার তার থেকে মতামত নিয়ে আমার মনে হয় যে কোথাও কি ইনভেস্টমেন্টটা করা উচিত। মার্কেটকে স্টাডি করুন, মার্কেটে কি নিউজ আসছে, কি খবর আসছে সেইগুলো সম্বন্ধে একটুখানি ওয়াকিবহল হয়ে তারপরে আমার মনে হচ্ছে এই মুহূর্তে যখন স্টক মার্কেট প্রচণ্ড ভোলাটাইল, সেই মুহূর্তে আমার মনে হচ্ছে এইভাবে প্ল্যান করে কিন্তু ইনভেস্টমেন্টটা করা উচিত বা প্ল্যানিং করা উচিত ইনভেস্টমেন্টের। এটুকুই কিন্তু বেসিক্যালি বলার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কালকের নতুন একটা ভিডিও নিয়ে, এবং শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত ভিডিওসগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।